এনসিপি দালালদেরকে নিয়ে আপনি কি বলতে চান? আমি আসলে আমার যতটুকু কাজ থাকে, কাজের ফাঁকে আমি আমার বাসার আশপাশে যেখানেই যাই, চার দোকানে বলেন, মুদি দোকান বলেন, এখানে গিয়ে গিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করি। সেখান থেকে মানুষের অনুভূতিটা বোঝার চেষ্টা করি। তবে আমি দেখেছি হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, তারা হয়তো মনে করছেন বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের জন্য খারাপ হবে। না, আপনি জানেন বিএনপি এমন একটা দল, খালেদা জিয়া এমন একটা দলের নেতৃত্ব দিয়েছেন, যেই দলটা প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান। তিনি বলেছেন আমরা সবাই বাঙালি, কে হিন্দু কে মুসলিম এটা পরে, আমরা সবার বাঙালি। তাই সেখানে হিন্দু সম্প্রদায়ের অনেক লোকজন ভাবতেছেন যে মনে হয় বিএনপি ক্ষমতায় আসলে আমাদের খারাপ হবে। না, এটা কখনোই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে নাই, খালেদা জিয়া করে নাই, তারেক জিয়াও সেটা করবে না। আপনারা আমাদের উপরে আশা রাখতে পারেন। আপনারা দেখেছেন আমাদের জোটকে নির্দেশ দেওয়া হয়েছিল, যেহেতু জোটের সেই সময় জোটের সাথে আমাদের আলোচনা হয়েছিল, যেহেতু সর্ব অঙ্গীন আপনাদের মন্দির, আপনাদের গির্জা এগুলো ভাঙা হলে বিশেষ করে আলেমদের নাম পড়ে, এই জন্য আমরা সব আলোচনার মাধ্যমে আলেমদের বলেছিলাম আজকে যাতে মানে এই কথাটা কেউ না তুলতে পারে, এই জন্য আলেমরাই আপনারা এই মন্দির পাহারা দেন। আপনারা দেখেছেন 5 তারিখের পর আপনাদের মন্দির পাহারা দিয়েছে, আপনাদের গির্জা পাহারা দিয়েছে, আপনাদের বাড়িঘর অক্ষত রাখার চেষ্টা করেছে। সেই দিন আমার বাসার সামনেই আপনি আমি এক ইসের সাথে কথা বললাম, এক মুদি দোকানদার, তার নাম সুব্রত। তিনি অবশ্যই জানেন আলোচনাতে, আমার মনে হয় তিনি শিক্ষিত, অবশ্যই তিনি জানার কথা, ইতিহাস পড়ার কথা তার। তিনি এদেশের কল্যাণে কাজ করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি দেশের জন্য যা করে গেছেন, আপনারা শিক্ষিত সমাজ যারা আছেন তারা ইতিহাসগুলো পড়বেন। এগুলো কখনোই ভোলার মতো নয়। এগুলো ভুললে আপনাদের ভিতর মনুষ্যত্ববোধ থাকবে না, আপনারা মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলবেন। তাই আমি বলবো বারবার, আপনারা এদেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার যে লোকটি করেছে তার ইতিহাসগুলো পড়বেন। এরপর খালেদা জিয়া, তিনি জানেন বারবার আপসীর নেত্রী ছিলেন। তাই আমি সুব্রত দাদাকে বলবো, আপনি এই জিয়াউর রহমানের ইতিহাসটা অবশ্যই আপনি পড়বেন, অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। তাহলে আপনার ভিতরে দেশপ্রেম জাগ্রত হবে। তাইলে দেশপ্রেম কি জিনিস আপনি বুঝতে পারবেন। একটা মানুষ কত কষ্ট করে আপনার এই দেশের জন্য কাজ করে গিয়েছেন, তিনি নিজে খাল খনন করেছেন,